আজকে দেশে লক্ষ যুবক বেকার। বেকারত্বের হার আমাদের 34%। আমরা এটা দেখতে চাই না। কেন? কারণ একটাই। কেন দুর্নীতি? কারণ একটাই। কেন দুঃশাসন? কারণ একটাই, যে দেশে সুশিক্ষার কোনো বন্দোবস্ত নাই। আজকে সমাজের বিভিন্ন জায়গায় যারা যাচ্ছেন, সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকে শেখানো হয়নি, হে আদম সন্তান, তুমি মাস্টার্স করেছো, তুমি গ্রাজুয়েশন নিয়েছো, তুমি চিকিৎসক হয়েছো, তুমি প্রকৌশলী হয়েছো, তুমি কৃষিবিদ হয়েছো, তুমি একজন ডিপ্লোমেট হয়েছো। তুমি মনে করবে না আল্লাহর দেওয়া মেধার তোমার বাপের টাকায় তুমি হয়ে গিয়েছো, বরঞ্চ এদেশের 18 কোটি মানুষের তোমার ব্যাপারে বিনিয়োগ আছে, তোমার পিছনে বিনিয়োগ আছে। একজন ভিক্ষুক ভাই কিংবা বোন, একজন শ্রমিক আমার ভাই কিংবা বোন, মাঠে কাজ করা আমার একজন মজুর ভাই কিংবা বোন, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, সাধারণ মানুষ সকলেই এই দেশে ট্যাক্স দেয়। আপনি যখনই যাবেন ঔষধ কিনতে, খাদ্য কিনতে, বস্ত্র কিনতে, তখন অবশ্যই আপনার দ্রব্যের মূল্যের সাথে সরকারের ট্যাক্স, ব্যাট আপনাকে দিতে হবে। এখানে সবাই দেয়, কারো ট্যাক্স আলাদা করে রাখা হয় না। সেই ট্যাক্সের টাকায় আর বিদেশ থেকে জাতির জন্য ঋণ করে আনা টাকায়, এই দুইটাই মিলে দেশের উন্নয়ন হয়। এই ঋণের ভাগ সকলের গাড়ে পড়ে, 18 কোটি মানুষের গাড়ে পড়ে। অতএব আপনি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছেন, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানেই আপনি লেখাপড়া করেছেন, তার প্রত্যেকটা ইট, বালু, পাথর, নুড়ি, রড, সিমেন্ট, পানি, মিস্ত্রির হাত, সব কিছুতে ওই আমার ভিক্ষুক ভাই বোন সহ সবার টাকা এখানে আছে। সুতরাং আপনি যেখানেই থাকবেন, আপনাকে মনে রাখতে হবে 18 কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ। যদি আপনি কৃতজ্ঞ মানুষ হন, যদি আপনি সত্যিকারের মানুষের মতো মানুষ হন। কিন্তু বর্তমান শিক্ষায় এই অনুভূতি জাগিয়ে তোলার কোনো ব্যবস্থা নেই। এই জন্যে আমরা এমন একটা শিক্ষা ইনশাআল্লাহ দেশবাসীকে উপহার দিতে চাই, যে শিক্ষায় শিক্ষিতরা আল্লাহকেও ভয় করবে, আবার দুনিয়ার সমস্ত যোগ্যতার দিক থেকে একেবারে উঁচু আসনে থাকবে। ওদের শিক্ষার পাঠ চুকানোর পরে 1 টুকরা, 2 টুকরা, 5 টুকরা সার্টিফিকেট নামক কাগজ দিয়ে আজকে ওখানে, কালকে ওখানে দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত কেউ আত্মহত্যাও করে। এটা আমরা চাই না। আমরা চাই শিক্ষার পাঠ শেষ, কাগজের টুকরার সাথে সাথে তার কাজও তাকে ধরিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করা হবে। এই শিক্ষা যদি আমরা সমাজে কায়েম করতে পারি, সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় নেবে। আর এই শিক্ষা যদি সমাজে কায়েম না হয়, তাহলে সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় করা সম্ভব হবে না। প্রিয় দেশবাসী, এদেশের অর্ধেক মানুষ পুরুষ, অর্ধেক মানুষ নারী। জীবনের তাগিদে, প্রয়োজনের খাতিরে নারীদেরকেও বিভিন্ন পেশায় নিয়োজিত হতে হয়। কিন্তু আমরা প্রায় তাদের দুঃখের কথা, কষ্টের কথা, সম্মানহানির কথা, অপদস্থতার কথা আমরা গণমাধ্যমে দেখতে পাই। সমাজে যা ঘটে তার খুব কমই আমরা জানতে পারি। ইজ্জতের কারণে, লজ্জাবোধের কারণে অনেক কিছু সমাজের সামনে আসে না। দেশটা যদি কোরআনের শাসনে শাসন করা হয়, ইনশাআল্লাহ সৈনিক থেকে একদম নিচে যারা পরিচ্ছন্নতা কর্মী, পিয়ন থেকে প্রেসিডেন্ট, সব জায়গায় ভালো মানুষেরা, যোগ্য মানুষেরা কাজ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আর নারীরা তাদের সঙ্গত কর্মক্ষেত্রে প্রয়োজনের তাগিদে জাতি গড়ার কারিগর হিসাবে তারাও কাজ করবেন। তারা বাড়তি 2টি জিনিস পাবেন, যেটা থেকে এখন তারা বঞ্চিত। একটা তাদের মর্যাদা, আর একটা তাদের নিরাপত্তা। তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন। এর চাইতে বড় কোনো কাজ জীবনে হয় না। সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ। তার সময় মহিলারা ব্যবসা করেছে, তার স্ত্রীও একজন ব্যবসায়ী ছিল।
তার সময় মহিলারা উম্মতের শিক্ষক হিসাবে কাজ করেছে। তার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে মহিলাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে। হুদাইবিয়ার সন্ধির কঠিন সময়ে যখন কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সঙ্গিনী স্ত্রীকে বলেছেন কি করব। তিনি পরামর্শ দিয়েছেন, হে আল্লাহর রাসূল, আপনার সঙ্গীরা তো আপনারই অনুগত, আল্লাহ তাআলার অনুগত, এই কাজগুলো আপনি আগে করে ফেলেন, তারা এক মুহূর্ত দেরি করবে না, তারা সাথে সাথে করবে। স্ত্রীর কথা শুনে তিনি করলেন, সাথে সাথে সমাধান হয়ে গেল। তাহলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজেও তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে, সম্মানের সাথে এবং নিরাপত্তার সাথে। যদি দেশটা ইসলামী রাষ্ট্র হয় তাহলে এটা তাদের জন্য সার্ট করতে। অনেকে বলে যে এটা যে করবেন আপনারা সব ক্ষেত্রে, এটা প্রমাণ কিভাবে? হ্যাঁ, আমরা নিজেরা কিছু ছোটখাটো প্রতিষ্ঠান চালাই, সেই প্রতিষ্ঠানগুলোতে শত শত কর্মচারী কর্মকর্তা কাজ করে। এরকম একটা ছোট প্রতিষ্ঠানের সাথে আমারও সম্পর্ক আছে, একটা মেডিকেল কলেজ। আল্লাহ তাআলা আমাকে এটার প্রতিষ্ঠাতা সভাপতি হওয়ার তৌফিক দান করেছিলেন। 2200 কর্মকর্তা কর্মচারী সেখানে কাজ করেন। উচ্চশিক্ষিত মানুষ থেকে শুরু করে একেবারে সাধারণ কর্মচারী সেখানে আছেন। সেখানে আমরা কোনো ধর্ম দেখে কাউকে কাজে নিয়োগ করি নাই, আমরা তার যোগ্যতা দেখে কাজে নিয়োগ করেছি। সকল ধর্মের মানুষ সেখানে কাজ করে, সকল ধর্মের ছাত্রীরা সেখানে লেখাপড়া করে। এটা শুধু মেয়েদের জন্য মেডিকেল কলেজ। একজন সাংবাদিক আমাকে বলল, এটা কি সত্য? আমি বললাম যে আমি কোনো জবাব দেব না, আপনি চলে যান, আপনি ইনভেস্টিগেশন করেন, ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে আপনি জাতির সামনে আমি যদি অসত্য কথা বলি সেটা তুলে ধরেন। তিনি গিয়েছেন, জাতির সামনে তুলে ধরেছেন। তিনি কিছু যারা মুসলমান নন এমন কর্মকর্তা কর্মচারীর ইন্টারভিউ করেছেন, জিজ্ঞেস করেছেন কেমন ফিল করেন। বলে যে যতদিন চাকরি আছে এখান থেকে ছেড়ে যাব না। কেন যাবেন না? বলে যে এখানে আমাদেরকে সম্মান করা হয়। আমি যখন মাঝে মধ্যে যাই, আমি তখন ওখানকার ক্লিনারদেরকে খুঁজে বের করি, পিয়ন গার্ডদেরকে খুঁজে বের করি, আমার ওয়ার্ড বয়দেরকে খুঁজে বের করি, বের করে একটু বুকে জড়াইয়ে ধরি। ওদের ঘামটা আমার কাছে আতরের সুগন্ধির মতো লাগে, কারণ এদের ঘামের উপর এই প্রতিষ্ঠান চলে। এরা এই প্রতিষ্ঠানের প্রাণ। এদেরকে যদি আমরা প্রাণ দিয়ে ভালোবাসি, এরাও প্রতিষ্ঠানটাকে, দেশটাকে ভালোবাসবে। এবং এটা তো এমন একটা জায়গা যেখানে মানুষ অসহায় হয়ে সেবা নিতে আসে। সুতরাং এরা যদি ভালো পরিবেশ পায়, ভালো মননশীল হয়ে গড়ে উঠে, এখানে নিতে আসা, সেবা নিতে আসা মানুষগুলো এখানে আরাম পাবে। আমি নিজেকে ধন্য মনে করি এদেরকে বুকে জড়ায় ধরে। আমি আরেকটা কারণে জড়ায় ধরি, আল্লাহর হাবিব বলেছেন ধনীদের চাইতে গরিবরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে ঢুকবে। আল্লাহ যদি ওই সময় এদের ফাইলে আমারও মেহরবানি করে ঢুকায়। এই জন্য আমি তাদেরকে ভালোবাসি। আমি আমার একজন কর্মচারীকে কখনো তার ভুলের জন্য, অপরাধের জন্য আরেকজন কর্মচারীর সামনে বিচার করি না। যদি কোনো নারী কর্মচারী বা কর্মকর্তা এরকম করেন, তাইলে আরেকজন নারী রাখি তার সামনে। কিন্তু পুরুষ হলে একজনই যথেষ্ট। গালি দিয়ে চাবক মেরে শাসন করি না, মাথায় হাত দিয়ে বলি বাবা তোমার কাছে এটা আশা করিনি। মেয়ে হলে বলি মা তোমার কাছে তো এটা আশা করিনি। আমার বিচার বলেন, শাসন বলেন শেষ। শুকুর মাবুদের, আমার যে ভাইটাকে, বোনটাকে, মেয়েটাকে, ছেলেটাকে এরকম শাসন করেছি জীবনে, আর তাদেরকে আমার দ্বিতীয়বার শাসন করার প্রয়োজন হয় নাই। মানুষকে সম্মান দিলে মানুষ এই সম্মানের প্রতিদান দেয়। আমরা এমন একটা সমাজ গঠন করতে চাই যেই সমাজে প্রত্যেকটা মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। এর নামই হচ্ছে মানবিক সমাজ, মানবিক বাংলাদেশ। এই বাংলাদেশটা আমার সহকর্মীরা আপনারা গড়ে দিতে পারবেন তো ইনশাল্লাহ? দেখি একটু হাত তুলেন তো মজবুত করে। আলহামদুলিল্লাহ, আপনারা হাত নামান। অনেক শুকরিয়া। যেহেতু জয়পুরের মানুষ হাত তুলেছেন, আশা করি যে আগামীকাল থেকে মানবিক বাংলাদেশ হয়ে যাবে, তাই না? হবে না?
আরো অনেক লড়াই করতে হবে আমাদেরকে। আমাদের সন্তানেরা কি স্লোগান দেয়? ওরা স্লোগান দেয়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ঠিকই ওরা বুঝেছে আমাদের যুদ্ধ শেষ হয়নি। স্বৈরাচার, দুরাচার সমাজ থেকে বিদায় না হওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম, লড়াই সমান তালে চলবে ইনশাআল্লাহ। তাতে যতদিন লাগে লাগুক, আমাদের কোনো তাড়াহুড়া নাই। জীবন একটাই, মার পেট থেকে একা এসেছি, কবরের পেটে একাই ঢুকবো। সেই ঢুকাটা যেন আল্লাহ তাআলার কাছে পছন্দের হয়, সে জীবনটাই চাই। আসুন আজকে থেকে আমরা জনে জনে ঘরে ঘরে ছড়িয়ে পড়ি, মানুষকে বলি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দেওয়া আইনেই আমাদের সকলের জন্য উত্তম সমাধান রয়েছেন। সেই সমাধানের দিকে আমরা যেতে চাই। আপনারাও আমাদের সঙ্গে হন। যারা রাজি হবেন তাদেরকে বলবেন, আপনাদের একটুখানি ভালোবাসা চাই, একটু সমর্থন চাই, একটু সহযোগিতা চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা চাই। আপনারা পারবেন তো এই দাওয়াত নিয়ে পৌঁছতে? কোরআনের এই দাওয়াত নিয়ে পৌঁছতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম হায়াত দান করুন, সুস্বাস্থ্য দান করুন। এই জেলার উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুন। আল্লাহ তাআলা শান্তির ফয়সালা দেশবাসীর উপর দান করুন। আগামীতে একটা মানবিক বাংলাদেশ মিলেমিশে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে গঠন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।